কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুসহ মোট ৭১ জন যাত্রী বহনকারী এই বিমানটি পরে অবশ্য নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, যাত্রী, পাইলট সহ বিমানের সবাই নিরাপদে আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রশন কবির জানান, দুপুরে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এরপর ঢাকার সাথে যোগাযোগ করে বিমানের ওই পাইলট। সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। এর মধ্যে পাইলট দক্ষতার সাথে ঢাকায় ফ্লাইটটি অবতরণ করেন। বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বনানী থেকে যোগ দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে আমরা যেই বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বিমানের চাকা খুলে যাওয়ার মতো ঘটনা কিভাবে ঘটলো? উড্ডয়নের আগে তো এয়ারক্রাফটের বেশ সবকিছুই ভালো করে চেক করার কথা ছিল। জি, একটা বিমানের উড্ডয়নের আগে একটা প্রি ফ্লাইট ইন্সপেকশন হয়। এটা তাকে দেখতে হয়, এটা রুটিন চেক। তো এটা দেখেন, এটা হয়তো অনেকভাবেই বলা হবে, কেউ বলে মেকানিক্যাল এরর, কেউ বলবে হিউম্যান এরর। তো আমি মনে করি এটা গাফিলতি, হিউম্যান গাফিলতি। কারণ একটা এয়ারক্রাফটের চাকা ছুটে যাওয়া এটা স্ট্যাটিকলি কথা না। এবং এটা যদি প্রতিদিন যে আমাদের প্রি ফ্লাইট ইন্সপেকশন গুলো হয়, সেটা যদি সত্যিকার ঠিক করা হয়ে থাকে, তবে এমনটি হওয়ার কথা না। এখানে অনেকগুলো ঘটনা থাকতে পারে, অনেকগুলো ব্যাপার থাকতে পারে। যেমন আমি ঠিক জানি না এই চাকাটা কবে চেঞ্জ করা হয়েছিল। যদি সদ্য চেঞ্জ করা হয়ে থাকে এবং সেই চাকাটা ঠিক মতন স্ক্রু বাটের যে নাট বল্টু গুলোকে টর্কিং করা হয়েছিল কিনা, মানে টাইট দেওয়া হয়েছিল কিনা, সেটা একটা ব্যাপার। সেফটি ওয়ারিংটা ঠিক মতো লাগানো হয়েছিল কিনা। যদি এটা উল্টো দিকে লাগিয়ে থাকে তবে তো পড়েই যাবে। তো এরকম অনেক কিছুই, বা এটা যে আপনার বল্টু গুলো নাট গুলো আছে সেটা এনডিটি, অর্থাৎ নন ডিস্ট্রাকটিভ চেক গুলা লাস্ট কবে হয়েছিল, এটা ম্যাটেরিয়াল ফেলিওর হওয়ার মতন অবস্থায় পৌঁছে গিয়েছিল কিনা। কারণ এয়ারক্রাফট কিন্তু অনেক পুরনো এয়ারক্রাফট। তো এইগুলো চেক করা হয় কিনা বা হয়েছিল কিনা, এইগুলো দেখার বিষয় আছে। এগুলো ইন্সপেকশন করার যারা করেন তাদের এটা দেখা উচিত ছিল। তো এইটা রেগুলার একটা চেক হয়, এটা সেই চেকে আমার মনে কোথাও না কোথাও গাফিলতি আছে, এটা তদন্ত করেই বের করতে হবে। আমরা যতটা জানি যে পাইলট খুব দক্ষতার সাথে নিরাপদে এই বিমানটি অবতরণ করেছে, কিন্তু এক্ষেত্রে অবতরণ করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল? যে এই ধরনের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে অনেক সময় হতে পারে, এমনকি অনেক সময় চাকা রিট্রাক্ট নাও করতে পারে, অর্থাৎ নামতে নাও পারে। সেই ক্ষেত্রে কিভাবে ল্যান্ড করতে হবে এটাও ট্রেনিং দেওয়া হয়। এটা পার্ট অফ ট্রেনিং পাইলটের। প্রত্যেকটা পাইলটে এগুলো ট্রেনিং এর কিন্তু বিষয় আছে। এখানে কিন্তু পিছনে যে চাকা দুদিকে, এক এক দিকে দুটা করে চাকা, একটা চাকা ছুটে গেছিল, আরেকটা চাকা কিন্তু রয়ে গেছিল। তো এখানে নিশ্চয়ই কিছু রিস্ক ইনভলভ। তো সেইখানে দক্ষতা তো অবশ্যই এখানে কাজে লাগে, এবং সেখানে তার যে সেফটি মেজার গুলো আছে, তার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো ফলো করে সে ল্যান্ড করেছে। আমি এই ব্যাপারে অবশ্যই পাইলটকে সাবাসী দেব। এবং এখানে যে সবাই নিরাপদে এসছেন এই জন্য আল্লাহ শুকর। কিন্তু আমি মনে হয় যে বিমানের উচিত তার প্রকৌশল ডিপার্টমেন্ট যারা এটা রক্ষণাবেক্ষণ করেন, তারা আরো বেশি সতর্ক হতে হবে। আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, এই ঘটনায় তো ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে, কিন্তু বারবারই তো বিমানের নানা অনিয়ম নিয়ে তদন্ত করা হয়। কিন্তু আমরা দেখছি যে বিমানের সেবার মান আসলে বাড়ে না। এটি কেন? দেখেন, বিমানের সেবার মান বাড়ায় না, এটা কিন্তু আজকে না। আমরা গত 25 বছর ধরে এটা বলে আসছি। যখন বিমান মনোপলি ছিল তখন এটা একটা স্ট্যাম্বল হয়ে গেছিল। এরপর যখন প্রাইভেট এয়ারলাইন্স আসছে, কম্পিটিশন যখন তারা আসছে, তখন এটাই তাদের সবচেয়ে বেশি দুর্বলতা। এটা দেখা দেখা গেছে। আপনি জানেন যে লাস্ট আমাদের একজন উপদেষ্টা বলছেন যে বিমান একটা অথর্ব প্রতিষ্ঠান, উনি কিন্তু নিজেই বলছেন, একজন একজন উপদেষ্টা। তো এইটা থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমরা বারবার বলে আসছি, বিমানের অ্যাকাউন্টেবিলিটিটা একেবারেই কম, এবং বিমানে যারা পরিচালনা করছেন তারা কিন্তু প্রফেশনাল না। তারা বাইরের থেকে আসছেন, তারা এখানে এসে বিমানকে পরিচালনা করতে গিয়ে বিমানের যে প্রফেশনালিজম, সেখানে কিন্তু আজ পর্যন্ত আমরা
সেই জায়গাটা দেখতে পাইনি। অর্থাৎ দক্ষতার অভাব এখানে আছে, আপনি প্রফেশনালিজমের দক্ষতার অভাব এখানে আছে, এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব এখানে আছে। আশা করি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই সার্বিক দিক বিবেচনা করে মান বাড়ানোর চেষ্টা করবে এবং পরবর্তীতে সব ক্ষেত্রেই আসলে যাত্রার আগে সকল বিষয়গুলো সচেতনতার সাথে চেক আউট করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।